কন্টিনিউ করে দাও একটু। ভোকাবুলারি বিল্ড আপ ক্লাস 25/6 এর ক্লাস আজকে। ওকে, প্রথম উত্তর করবে সিনোনিম। সিনোনিম প্রথম উত্তরটা স্যালেসিয়াস। এর মিনিং কি হবে স্টুডেন্ট? স্যালেসিয়াস এর মিনিং কি হবে স্টুডেন্ট? প্রত্যেকে উত্তর করতে থাকো ফটাফট, প্রত্যেকে উত্তর করতে থাকো। ভেরি গুড স্টুডেন্ট। স্যালেসিয়াস এর সিনোনিম হবে হলো অবসেনিক। স্যালেসিয়াস এর সিনোনিম হবে হলো অবসেনিক। তার মানেটা আগে আমরা একটু দেখে নিই যে স্যালেসিয়াস এর মানে কি। কোরাপ্ট। ওকে, মানে কি? কোরাপ্ট। লিউড বলতে পারি, প্রোফেন বলতে পারি, খারাপ। কোরাপ্ট, লিউড, প্রোফেন বলা যেতে পারে। তারপর আরো আছে যেমন ওয়ান্টন, প্রমিসকিউয়াস বলা যেতে পারে, যে প্রমিস দিয়ে যে ভেঙে দেয়। আর কি মিনিং হতে পারে? আর তেমন মিনিং মনে রাখার দরকার নেই। ওকে, তো কোরাপ্ট, লিউড, প্রোফেন, ওয়ান্টন, প্রমিসকিউয়াস। আর অবসিনি মানে হলো স্টুডেন্ট যে একটু খারাপ প্রকৃতির লোক, ইনডিসেন্ট পারসন। মানে যার মধ্যে করাপশন আছে আর কি, এরকম। ওয়াইজ স্টুডেন্ট সিনোনিম কি কি হতে পারে? স্যাগেসিয়াস, প্রুডেন্ট, জ্ঞানী যাকে বলে। হোলসাম মানে কি? হোলসাম মানে হতে পারে স্টুডেন্ট হেলদি। হোলসাম মানে মনে রাখবে হেলদি, এটা পরীক্ষায় খুব আসে। স্যালুটারি, স্যালুব্রিয়াস বলা যেতে পারে। ওকে, অনেকগুলো মানে শিখিয়ে দিলাম এখানে। আর কি হতে পারে? ডিসক্রিট বলে একটা শব্দ হতে পারে। কি কি? হেলদি, স্যালুটারি, স্যালুব্রিয়াস, ডিসক্রিট। আর কনফিডেন্ট মানে তো জানোই। তাহলে এখানে আনসার হবে আমাদের অপশনই। ওকে, আর এই প্রত্যেক কটা সিনোনিম একটু মনে রাখবে। ওকে, প্রত্যেক কটা সিনোনিম একটু মনে রাখার চেষ্টা করবে, যার যেগুলো লিখিয়ে দিলাম। চলে আসো 2 নাম্বারটা আনসার করবে স্টুডেন্ট। রিপারকেশন। রিপারকুশন শব্দটার সিনোনিম কি হবে? রিপারকুশন শব্দটার সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করবে। রিপারকুশন শব্দটার সিনোনিম কি হবে স্টুডেন্ট? ভেরি গুড। রিপারকুশন শব্দটার মানে হবে রিঅ্যাকশন। এবার রিপারকুশনের মানেটা বুঝিয়ে দেই। এফেক্ট। ওকে, কোনো রেজাল্ট, কোনো কিছু, কোনো ঘটনা ঘটেছে তার রেজাল্টকে আমরা রিপারকুশন বলবো। মনে রাখবে এটা জেনারেলি নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেগেটিভ যে রেজাল্ট সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর কয়েকটা সিনোনিম আমাদের একটু মনে রাখতে হবে, সেগুলো যেমন করোলারি। করোনা ভাইরাস এরকম ভাবে মনে রাখবে, করোনা ভাইরাস থেকে যে এফেক্ট তাকে করোলারি বলা হয়। যে মানে মনে রাখার জন্য এটা, কিন্তু করোলারি মানে নেগেটিভ এফেক্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, নেগেটিভ রেজাল্ট। ওকে, নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রেই আমরা ব্যবহার করব করোলারি। র্যামিফিকেশন শব্দটা ব্যবহার করতে পারি। আর আছে কি হতে পারে? ফল আউট হতে পারে। আর আফটার ম্যাথ আমরা করতে পারি।
আফটার ম্যাথ আমরা করতে পারি। ওকে, আরেকটা থাকে স্টুডেন্ট আপশট। এই কটা শব্দ মনে রাখবে, এগুলো সবই রেজাল্ট। ওকে, র্যামিফিকেশন, ফল আউট, আফটার ম্যাথ, আপশট, এগুলো সবই রেজাল্ট। আর এইটা কি রিয়াকশন। রিয়াকশন মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সমস্যা নেই, রিয়াকশন দুটোই হতে পারে। তো রেজাল্ট, ওয়ান টাইপ অফ রেজাল্ট। তো এটার সিনোনিম হবে রিয়াকশন। রেজিস্ট্যান্সের সিনোনিম কেউ বলতে পারবে? রেজিস্ট্যান্সের সিনোনিম স্টুডেন্ট, রেজিস্ট্যান্সের একটা ডি দিয়ে ওয়ার্ড হয়, মনে রাখবে যে একটা তো রেজিস্ট্যান্স মানে অপোজিশন, আরেকটা হয় ডেফিয়ান্স। ওকে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে ওগুলো আটকানো, ওগুলো প্রিভেন্ট করা, ওগুলো রেস্ট্রিকশন, ওটা রেস্ট্রিকশনের সিনোনিম প্রিভেন্ট করা। রেজিস্ট্যান্স মানে মনে রাখবে অপোজিশন অথবা ডেফিয়েন্স। পেনিউরির সিনোনিম কি হবে স্টুডেন্ট? পেনিউরি, এক মিনিট, একটু কানেকশনে প্রবলেম হচ্ছে সম্ভবত, এক মিনিট। করবে পেনিউরির সিনোনিম কি হবে স্টুডেন্ট? উত্তর করতে থাকো তোমরা। পেনিউরির সিনোনিম কি হবে? ভেরি গুড। পেনিউরি মানে হলো দরিদ্র, পভার্টি থেকে এসেছে, যার সিনোনিম হবে ডেস্টিটিউশন। পেনিউরির সিনোনিম হবে ডেস্টিটিউশন, তাহলে আমরা পভার্টি করতে পারি। আরেকটা ইম্পোভেরিশমেন্ট, ইম্পোভেরিশড করতে পারি। ডেস্টিটিউশন করতে পারি, আমরা ডেস্টিটিউশন করতে পারি, তাই না? ডেস্টিটিউট করতে পারি। প্রাইভেশন বলে একটা শব্দ আছে, প্রাইভেশন। আর কি হতে পারে? প্রাইভেশন হলো, আর তোমাদের কি মনে পড়ছে? প্রাইভেশন আর এটা করা যেতে পারে, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি শিখিয়ে দিচ্ছি। ইনডিজেন্ট, ইন্ডিজেন্টের উপর বেস করে তিন রকমের ওয়ার্ড হয়, হ্যাঁ, একটু মনে রাখবে। যেমন ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি স্টুডেন্ট? নেটিভ, দেশীয়। আরেকটা হয় ইনডিগন্যান্ট, হ্যাঁ, ইনডিগন্যান্ট মানে হলো অ্যাংরি। আর ইন্ডিজেন্ট মানে হলো দরিদ্র। এই তিনটে একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, আর তাহলে এখানে ডেস্টিটিউশন উত্তর হলো। আর ভিগর মানে কি? ফুল অফ এনার্জি, তাই না? অথবা এনথুসিয়াজম, ফুল অফ এনার্জি অথবা এনথুসিয়াজম। চলে আসো অ্যান্টোনিমের উত্তর করবে স্টুডেন্ট। অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের অ্যান্টোনিম কি হবে? অ্যাবাউন্ডের অ্যান্টোনিম কি হবে? অ্যাবাউন্ডের মানে কি আগে জানতে হবে, তাহলেই তুমি অ্যাবাউন্ডের অ্যান্টোনিম খুঁজে বের করতে পারবে। কি হবে স্টুডেন্ট? অ্যাবাউন্ড, প্রত্যেকে উত্তর করো। অ্যাবাউন্ড স্টুডেন্ট, আগে অ্যাবাউন্ড মানেটা আমরা বুঝে নিই। অ্যাবাউন্ড মানে হলো প্রচুর, তাই তো? যেমন বাউন্টিফুল,
আমরা অ্যাবান্ডান্ট বলতে পারি। তারপরে অ্যাবান্ডান্টের আর কি কি সিনোনিম হতে পারে স্টুডেন্ট, যেমন প্রলিফেরেট, প্রলিফেরেট মানে কি স্টুডেন্ট বুঝতে হবে যে নাম্বার কোনো কিছুর বেড়ে যাচ্ছে, একের থেকে 2 হচ্ছে, যেমন করোনা ভাইরাস ভেতরে গিয়ে প্রলিফেরেট করে, ওকে স্প্রেড করে, মানে একের থেকে 2 হয়, 2 থেকে 3টে হয়, জেনারেট করতে পারে একটার থেকে আরেকটা। আরেকটা কোপিয়াস, খুব ইম্পর্টেন্ট শব্দ কোপিয়াস, মানে প্রচুর, মনে রাখার চেষ্টা করবে। এক্সেস এর ক্ষেত্রে আমরা সারফেইট শব্দটা ব্যবহার করি, সারফেইট। উল্টোটা কি হবে স্টুডেন্ট, ডুইন্ডেল। ডুইন্ডেল মানে হলো রেডিউস, ডিমিনিশ, ডিক্রিজ, অথবা লেস ইন অ্যামাউন্ট। ডিমিনিশ, ডিক্রিজ, রিডিউস, লেস ইন অ্যামাউন্ট। ওকে, চলে আসো, বাকিগুলোর মানে প্রত্যেকেই পারবে, ওগুলো সোজা, তাই লেখালাম না। 2 নাম্বারটার ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হবে, কনফেডারেট। স্টুডেন্ট কনফেডারেট এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট, কনফেডারেট। কনফেডারেট এর অ্যান্টোনিম কি হবে? ভেরি গুড স্টুডেন্ট, খুব ভালো পারছো তোমরা, খুব ভালো লাগছে। কনফেডারেট মানে হলো অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানেটা বুঝিয়ে দিচ্ছি, to assist in crime. দুটো ওয়ার্ড মনে রাখবে, একটা অ্যাকমপ্লিশ আর একটা অ্যাকমপ্লিশ। একটা LISH আর একটা হলো অ্যাকম, PLICE। ISH টা মানে হলো সম্পন্ন করা, আর অ্যাকমপ্লিশ মানেটা তো বললামই, টু অ্যাসিস্ট ইন ক্রাইম। তাহলে উল্টোটা কি, শত্রু হওয়া। একটাই হলো পার্টনার হওয়া, আর উল্টোটা কি হবে, শত্রু হওয়া। কনফিউজ মানে যেন ওয়ান্ডার মানে বগুড়ে, ক্লাস্টার মানে কি গ্রুপ বলতে পারি, ক্লাস্টার মানে গ্রুপ। চলে আসো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উত্তর করবে 1 নাম্বারটা, সামথিং কজিং শক অর ডিসমে। যে একটা শক দেওয়া অথবা ডিসমে মানে কি হতাশা তৈরি করা, যে জিনিসটা তোমাকে শক দিচ্ছে বা হতাশা তৈরি করছে তাকে কি বলা হয়? কি উত্তর করছো তোমরা দেখি? উত্তর হবে বি, অ্যাপালিং। অ্যাপালিং মানে আমি কাল আগের দিনও করিয়েছি, যেমন ডায়ার, ডায়ারের সিনোনিম হতে পারে টেরিবল, শকিং, ড্রেডফুল। তাহলে ডায়ার, টেরিবল, শকিং, ড্রেডফুল, অ্যাপালিং। এবং এটা কিন্তু স্পেলিং টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ডবল পি ডবল এল, ডবল পি ডবল এল হয়। ফ্রিভোলাস মানে কি স্টুডেন্ট, ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে হলো যেটা ডিপ নয়, নট ডিপ, সুপারফিশিয়াল মানে ওপর ওপর, যাকে বলা হয় ওপর ওপর ধারণা বলে না, সুপারফিশিয়াল। তো শ্যালো বলতে পারো অথবা সুপারফিশিয়াল। তাহলে শ্যালো অথবা সুপারফিশিয়াল কে বলা হয় হলো ফ্রিভোলাস। মিসচিভিয়াস মানে কি স্টুডেন্ট, মিসচিভিয়াস মানে কেউ বলতে পারবে? মিসচিভিয়াস, মিসচিভিয়াস আমরা লিখতে পারি ম্যালেভোলেন্ট অথবা ম্যালেসিয়াস।
যে ক্ষতিকারক। মনে রাখার চেষ্টা করবে, তাহলে আনসার হবে আমাদের বি। চলে আসো 2 নাম্বার, কন্টিনিউ ফর এ ভেরি লং টাইম, অনেক দিন ধরে চলছে, এরকম এর ওয়ান ওয়ার্ড কি হবে স্টুডেন্ট? বুঝে উত্তর করার চেষ্টা করো। ওকে, অনেক দিন ধরে চলছে তাকে ইন্টারমিনেবল, যেটাকে ইন্টারমিনেবল মানে হলো যেটাকে আটকানো যায় না, চলছে, কন্টিনিউইং প্রসেস, তাকে ইন্টারমিনেবল বলা হয়। ওকে, ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে হলো শর্ট, কোনো কিছুকে কনসাইজ করা, শর্ট, ব্রিফ, টার্স বলা যেতে পারে, কম্পেন্ডিয়াম বলা যেতে পারে। মনে রাখবে, শর্ট, ব্রিফ, টার্স, কম্পেন্ডিয়াম মানে কোনো কিছুকে ছোট করা, কনসাইজ করা, প্রিসাইজ করা। ওকে, ইন্টারিম করা মানে ইন্টারিম, ইন্টারিম মানে কি স্টুডেন্ট? ইন্টারিম কেউ বলতে পারবে ইন্টারিম মানে কি? আচ্ছা, এটা তো সিনোনিম ল্যাকনিকের। ইন্টারিম করা মানে কি কেউ বলতে পারো? মিন হুয়াইল, আমরা বলি না মিন হুয়াইল, এমতো অবস্থায়। ওকে, বা ইন দ্য মিন টাইম আমরা বলি না, মিন টাইম। মনে রাখবে, এটা এটা পরীক্ষায় দেয়, মিন টাইম অথবা মিন হুয়াইল। তাহলে মিন টাইম অথবা মিন হুয়াইল বলা হয় একে, স্টুডেন্ট মনে রাখার চেষ্টা করবে তাকে ইন্টারিম বলতে। তো সিনোনিম গুলো, অ্যান্টোনিম গুলো এবং ওয়ান ওয়ার্ডস এর যে মিনিং গুলো, এগুলো প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করবে, তারপরে আমি পরের স্টেপ গুলোতে এগোবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এই ক্লাসগুলো তোমাদের খুব হেল্প করবে, যেমন ভোকাবুলারি বিল্ড আপ হয়ে যাবে, তেমনি তোমাদের প্রিলিমস এর যে কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলোও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এর জন্য স্পেশাল করে কোনো বই পড়ার প্রয়োজন হবে না, শুধু আমার ক্লাসগুলো করো এবং এই নোটস গুলোকে করলেই যথেষ্ট। আমাদের 22শে আগস্ট পরীক্ষা, আমাদের প্রত্যেকদিন ক্লাস থাকবে, আমি শনিবার দিনও ক্লাস রাখার চেষ্টা করব, ডোন্ট ওরি। ওকে, চেষ্টা করব শুক্রবার অবধি মেইন ক্লাস থাকবে। তাহলে উত্তর করবে তোমার ইডিয়ামস, এটার উত্তর মেড অফ উইথ, the thieves made off with all the cash and jewelry। এটা স্পেলিং টেস্টে আসে, জুয়েলারি বানানটা দেখে নেবে, সবই ই হবে। ওকে, সবই ই আর ডবল এল। কি হবে স্টুডেন্ট? ভেরি গুড, রান অ্যাওয়ে উইথ। মেড অফ উইথ অথবা রান অ্যাওয়ে উইথ মানে হলো পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। মনে রাখার চেষ্টা করবে স্টুডেন্ট, পালিয়ে যাওয়া। 2 নাম্বারটার স্টুডেন্ট উত্তর করবে মাই ব্রাদার has decided to settle in Mumbai good for good। কি হবে? ফর গুড এর আর রিপ্লেসমেন্ট কি হবে এখানে? ফর গুড এর রিপ্লেসমেন্ট কি হবে? এখানে একটা আর হবে স্টুডেন্ট, এখানে একটা আর হবে, এখানে একটা আর হবে। তো স্টুডেন্ট মনে রাখবে, এটা আনসার হবে ফর এভার। দেখো অপশন গুলো কিন্তু খুব কাছাকাছি, মনে হবে যেন ফর বেটার ইনকাম, ফর নিউ অপরচুনিটিজ, একদম না। মনে রাখবে গুড ফর মানে হলো ফর এভার, মানে চিরকালের জন্য বা সব সময়ের জন্য। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। চলে আসি আমরা নিউজ পেপার ওয়ার্ড করব, যেমন এসকেলেশন শব্দটা অনেকদিন ধরে তোমাদের করাচ্ছি। এসকেলেশন মানে কি? কোনো কিছু বৃদ্ধি করা এবং কোনো কিছু তীব্রতা বৃদ্ধি করা, ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি। তাহলে কি কি হতে পারে? সিনোনিম হতে পারে হাইক অথবা অ্যাডভান্স, আর অ্যান্টোনিম হতে পারে প্লাঞ্জ। প্লাঞ্জ মানে কি? ফল, স্টিপ। ওকে, ডাউন ফল বলে না, একদম নেমে যাওয়া প্লাঞ্জ বলে। ওকে, প্লামেটও বলা যেতে পারে, প্লামেট।
প্লাঞ্জ অথবা প্লামেট দুটো ওয়ার্ডই মনে রাখবে যে একদম স্টিপ ডাউন। ওকে, তাহলে সেন্টেন্স কি আছে, এ ফার্দার এসকেলেশন অফ দিস ক্রাইসিস নাও সিমস ইনএভিটেবল, যে এই যে ফার্দার এসকেলেশন, এই যে আমাদের করোনা ভাইরাস চলছে, এর যে এসকেলেশন হয়েছে, ইন্টেন্সিটিটা বেড়ে গেছে, এই যে ক্রাইসিস, ঠিক আছে, সেটা কি হয়েছে, যেটা অলঙ্ঘনীয়, এটাকে আর আমরা কোনোভাবে লঙ্ঘন করতে পারবো না, একমাত্র ভ্যাকসিনেশন বা ইনকুলেশন। ভ্যাকসিনেশনের একটা সিনোনিম কি, ইনকুলেশন। ওকে, INN মনে রাখবে এটা। কনভিকশন মানে কি স্টুডেন্ট, কনভিকশন মানে কাউকে দোষী সাব্যস্ত করা, সেন্টেন্স দেওয়া। সিনোনিম কি কি হতে পারে, সরি, কোনো কিছু সেন্টেন্স মানে কোর্ট যেটা সেন্টেন্স দেয় তাকে বলতে পারি আমরা। ওকে, কাউকে দোষী করতে তুমি, যেমন জাজমেন্টের মাধ্যমে দোষী করে, ভার্ডিক্টের মাধ্যমে। অ্যান্টোনিম কি হতে পারে স্টুডেন্ট, কাউকে মুক্ত করা, অ্যাকুইটাল, তারপর এক্সোনারেট, এক্সকালপেট, ভিন্ডিকেট, কাউকে দোষ থেকে মুক্ত করা। ওকে, she had a previous conviction for similar offense, তাকে প্রিভিয়াসলি তাকে কি করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এই একই দোষের জন্য, হ্যাঁ অ্যাবসলভ বলা যেতে পারে। অ্যান্টোনিমটা আমরা অ্যাবসলভ বলতে পারি, কাউকে ক্লিয়ার ফ্রম ব্লেম, অ্যাবসলভ। চলে আসো পরেরটা, বোলস্টার। বোলস্টার মানে কি, কোনো কিছুকে সাপোর্ট করা, কোনো কিছুকে শক্তি বৃদ্ধি করা, যেমন স্ট্রেনথেন করা, সাপোর্ট করা, রেইনফোর্স করা বা প্রপ আপ করা। মনে রাখবে রেইনফোর্স শব্দটাও ভেরি ইম্পর্টেন্ট, দেখো মানে কোনো কিছুকে শক্তি বৃদ্ধি করা, কে সাপোর্ট করা, এই ধরনের ক্ষেত্রে। আর অ্যান্টোনিম কি হবে, অ্যাভয়েড করা, ইভেট করা, এসচিউ করা। ওকে, অ্যাভয়েড করা। The fall in interest rate is starting to bolster confidence, যে ইন্টারেস্ট রেট যে কমে যাচ্ছে সেটা কি হচ্ছে, যেমন ব্যাংক লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমে গেলে সেটা তোমার কি করছে, আরো কনফিডেন্সটা বাড়িয়ে দিচ্ছে যে লোকে লোন নিতে বেশি আগ্রহী হবে, সেটাকে বলছে বোলস্টার, মানে সেটাকে আরো স্ট্রেংথেন করছে, কনফিডেন্সটাকে আরো বাড়িয়ে দিচ্ছে বা আরো শক্তিশালী করছে। 4 নাম্বার, মার্শাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। মার্শাল মানে মনে রাখবে স্টুডেন্ট গ্যাদার। সিনোনিম কি হবে, অ্যাসেম্বল বা কালেক্ট। অ্যান্টোনিম কি হবে, ছড়িয়ে যাওয়া, ডিসপার্স অথবা স্ক্যাটার। ডিসপার্স অথবা স্ক্যাটার আমরা মনে রাখতে পারি, বা স্পার্স মনে রাখতে পারি আমরা, স্পার্স। তাহলে দ্য জেনারেল মার্শালড হিজ ট্রুপ, তার জেনারেল কি করেছিল, তার ট্রুপেদের এক জায়গায় একত্র করেছিল ফর এন ইম্পর্টেন্ট টাস্ক, একটা ইম্পর্টেন্ট টাস্কের জন্য। ফায়ার্স মানে কি স্টুডেন্ট, ফায়ার্স মানে হলো পাওয়ারফুল, যে একটা পাওয়ারফুল অ্যাক্ট তাকে ফায়ার্স বলা হচ্ছে, যেমন স্ট্রং অথবা ভায়োলেন্ট। ওকে, অ্যান্টোনিম হলো মাইল্ড। এবং ফায়ার্স শব্দটা বিশেষ করে মনে রাখবে, ঝড়ের যে তীব্রতা সেই ক্ষেত্রে আমরা ফায়ার্স ব্যবহার করি, এটার ইউজ আমি দেখিয়ে দিয়েছি। ফায়ার স্টর্ম ল্যাস্ট থ্রু আউট দ্য কান্ট্রি, যে ফায়ার স্টর্ম কি করেছিল, ঝাপটা ফেলেছিল কিসের ওপর দিয়ে, পুরো কান্ট্রির ওপর দিয়ে, মানে বয়ে গেছিল। ওকে, ফায়ার স্টর্ম। তাহলে মনে থাকবে স্টুডেন্ট, ফায়ার শব্দটা আমরা জেনারেলি স্টর্ম ঝড়ের ক্ষেত্রে ব্যবহার করি, ঝড়ের যে তীব্রতা সেই ক্ষেত্রে ব্যবহার করি, পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করি। তো 5টা শব্দ প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? ক্যান আই মুভ ফার্দার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে স্টুডেন্ট? চলে আসো স্টুডেন্ট, আমরা চলে যাব আমাদের প্রিলিমস কোশ্চেন, স্পেশাল প্রিলিমস কোশ্চেন। এটাকে করবে উড ইউ লাইক, মানে লাইকের এখানে সিনোনিম বসাতে হবে সামথিং টু ইট মিস ব্রাউন, যে আপনি কি কিছু খেতে চান মিস্টার ব্রাউন, কি হবে, মিস ব্রাউন আপনি কি কিছু খেতে চান, কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ট্রিকি কোশ্চেন নেওয়া হয়েছে। স্টুডেন্ট মনে রাখবে কেয়ার ফর, কেয়ার ফর মানে হলো লাইক, কেয়ার ফর মানে হলো লাইক, মনে রাখবে এটা। টেক আপ মানে হলো স্টুডেন্ট স্টার্ট এন্ড হবি, স্টার্ট, সরি লিখিয়ে দিচ্ছি মানেগুলো। তো স্টার্ট এ হবি অথবা অ্যাক্টিভিটি, অ্যান অ্যাক্টিভিটি। লুক ফর মানে কি স্টুডেন্ট সার্চ, আর মেক ফর এর মানে কেউ বলতে পারবে স্টুডেন্ট, মেক ফর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। যে ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস, দুটো মানে হয়, টু ফুলফিল the
রিকোয়ারমেন্টস অথবা কি টু হেড টুয়ার্ডস সামথিং, কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া। কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া। তাহলে এতগুলো মানে শিখিয়ে দিলাম। একটা কেয়ার ফর মানে লাইক, টেক আপ মানে কোনো কিছু হবি শুরু করা বা কোনো অ্যাক্টিভিটি শুরু করা, লুক ফর মানে সার্চ, মেক ফর এর দুটো মানে, একটা কোনো রিকোয়ারমেন্টস কে ফুলফিল করা তোমার লাইফের ধরো বা যে কোনো কিছু হবে, আর কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়াকে আমরা মেক ফর বলতে পারি। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে মিনিং কটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? এবং উত্তরটা ক্লিয়ার হয়েছে একটু মেসেজ করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট। ইজ ইট ক্লিয়ার? ওকে, চলে আসো 2 নাম্বার। It took my mother quite a while to catch dash that we were only joking. এটা আমার মাকে বুঝতে কিছুক্ষণ পর বুঝতে সময় লেগেছিল আমার মায়ের, যে আমরা শুধুমাত্র জোকিং করছি। কি হবে? Yes, catch on. Catch on মানে কি স্টুডেন্ট? Catch on মানে comprehend. Catch on মানে হলো to understand অথবা comprehend। অথবা to comprehend। তিন নাম্বারটার উত্তর করবে স্টুডেন্ট। When John returned to school after her illness, Joan হবে, she had to work really hard to catch the others. যে যখন জোয়ান তার ইলনেসের পর, অসুস্থতার পর কি হয়েছিল, স্কুলে রিটার্ন করেছিল, তাকে কি করছে, খুব খাটতে হয়েছিল অন্যদের কি হওয়ার জন্য, সমকক্ষ হওয়ার জন্য। কি হবে? ভেরি গুড, ক্যাচ আপ উইথ বলা হয়। ক্যাচ আপ উইথ মানে হলো সমকক্ষ হওয়ার চেষ্টা করা। ক্যাচ আপ উইথ সমকক্ষ, সমকক্ষ হওয়ার চেষ্টা করা। ইয়েস। চলে আসো 4 নাম্বার। পাওয়ার গট উইথ মানি ইজ দ্য মোস্ট ড্যাশ টুডে, উইশড ফর, ক্রেভড ফর, ডিজায়ার্ড ফর, অল অফ দেম। কোনটা আনসার হবে? যে ক্ষমতার সাথে সাথে যে টাকা দরকার, এটা আজকাল খুব মানুষের মানে একদম ডিজায়ার, লং ডিজায়ার হয়ে গেছে এরকম। কি হবে স্টুডেন্ট? স্টুডেন্ট উইশড ফর, ক্রেভড ফর, ডিজায়ার্ড ফর, তিনটেই সিনোনিম, তিনটেই সিনোনিম। আনসার হবে অল অফ দেম। আনসার হবে অল অফ দেম। ওকে, মনে রাখবে। চেষ্টা করবে একটু আমার তৈরি করা কোশ্চেন গুলোকে একটু যত্ন নিয়ে পড়ার, দেখবে তাহলে তোমার সারাদিনে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না, অন্তত প্রিলিমস এর জন্য কিছু পড়ার প্রয়োজন পড়বে না। আমি সারাদিনে যেটা পড়িয়ে দিচ্ছি, একটা সকালবেলা যে মর্নিং vocab build up with morning tea, এর থেকে বেশি পড়ার দরকার নেই। দিস ইজ এ স্মার্ট ওয়ার্ক। ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, এখানেও এই ধরনের স্মার্ট ওয়ার্ক করো, দেখবে তাহলে তোমার খুব সুবিধা হবে। ওকে, 5 নাম্বার। The man of letter is a slave to his dash pleasure for art and cultures. দেখো এই এটা খুব আসে, sensuous, sensual, sensitive, sensory। কোনটা হবে? ভেরি গুড স্টুডেন্ট। সেন্সুয়াস, সেন্সুয়াস মানে হলো অ্যাএস্থেটিক। যার মধ্যে কি আছে? আর্ট, কালচার, এগুলো নিয়ে একটা ফিলিং আছে, তাকে অ্যাএস্থেটিক বা সেন্সুয়াস বলা হয়। আর সেন্সুয়াল মানে হলো বডিলি অথবা ফিজিক্যাল, অথবা ফিজিক্যাল। সেনসিটিভ মানে কি স্টুডেন্ট? কুইক টু রেসপন্ড, মানে তোমাকে মশা কামড় দিয়েছে, তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারো, এরকম আর কি। আমাদের নার্ভের পেশেন্ট যারা, তারা সহজে বুঝতে পারে না, পায়ের মধ্যে চিমটি কাটলেও বুঝতে পারে না, তো এই ক্ষেত্রে সেনসিটিভ। আর সেন্সরি মানে কি স্টুডেন্ট? সেন্সরি মানে কি বলতে পারবে? ফিজিক্যাল সেন্স। ফিজিক্যাল সেন্স অনেকটা সেন্সিটিভের মতোই, কিন্তু মানেটা একটু আলাদা, মনে রাখবে। ফিজিক্যাল সেন্স, এটা সেন্সটাকে বলা হয়, আর এটা রেসপন্ডটাকে সেন্সিটিভ বলা হয়। তাহলে মনে থাকবে স্টুডেন্ট, চারটেই মনে থাকবে, এবং এই চারটে থেকেই কোশ্চেন আসে।
Is it clear, student? Is it clear? এই চারটে থেকেই কোশ্চেন আসে স্টুডেন্ট, প্রত্যেকে একটু মেসেজ করবে। ওকে, চলে আসলো স্টুডেন্ট 6 নাম্বার। You are asked to copy the essay word by word, word for word, words for word, word to word. কোনটা হবে? স্টুডেন্ট ওয়ার্ড ফর ওয়ার্ড হয় যখন দুটো নাউন প্রিপোজিশন সেম নাউন প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়, প্রথম শর্ত সেটাকে সিঙ্গুলারেই লিখতে হবে, মানে এটা সিঙ্গুলার ইন ফর্মেই হবে, এটাকে কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারবে না। আর ওয়ার্ড ফর ওয়ার্ড হয়, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তৈরি করা কোশ্চেন। 7 নাম্বারটা আরো ইন্টারেস্টিং কোশ্চেন। Your t-shirts wants washing, requires washing to, requires a wash, wants a wash. কি হবে? পড়ানো কোশ্চেন। আমার যারা পার্টিসিপেলের ক্লাস করেছো তারা ইজিলি উত্তর করে দিতে পারবে, ভেরি গুড। যারা পার্টিসিপেলের ক্লাস করেছো সেখানে হবে requires a wash। আর আরেকটা হতে পারতো, যদি এখানে টুটা না থাকতো, যদি টুটা না থাকতো তাহলে requires washing হতে পারতো, অথবা requires a wash। both are correct, both are correct। ওকে স্টুডেন্ট, কিন্তু এখানে টু পড়ে যাওয়াতে আমার উত্তর হবে সি, আমার উত্তর হবে সি। তো পুরো ক্লাসটা কেমন লাগলো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো। ওকে, পিডিএফ গুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, আর ইউটিউবের লিংক আমি একটু পরে দিয়ে দেবো। ওকে স্টুডেন্ট, তাহলে এই পর্যন্তই রইলো। আর একটু যেহেতু আমি ফ্যামিলিগত প্রবলেমে আছি, তো সকালের ক্লাসটাই হবে, রাতের গুলো একটু ডিস্টার্ব হবে। ওকে, তো তোমরা এগুলোকে বারবার রিভাইজ করো। ওকে, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড ডে টু ইউ অল।